নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, নিউ টাউনের গৌরাঙ্গনগরে থাপাস তাইকোন্ডো একাডেমির উদ্যোগে গ্র্যান্ডমাস্টার সিয়ংকক জিয়ং দ্বারা বিশেষ অ্যাডভান্স তাইকোন্ডো ট্রেনিং ক্যাম্প। নিউ টাউনের গৌরাঙ্গনগরে থাপাস তাইকোন্ডো একাডেমি শিক্ষার্থীদের কাছে বর্তমানে একটি স্বনামখ্যাত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। ইতিমধ্যেই এখানকার কর্ণধার রবি থাপা তার ছাত্রছাত্রীদের সফল ট্রেনিং দেওয়ার জন্য থাপাস তাইকোন্ডো একাডেমির ছাত্রছাত্রীরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে সোনা, রূপো, ব্রোঞ্জ জিতে এসেছে। কিন্তু এই সাফল্যেই থেমে থাকেননি রবি থাপা। তিনি আধুনিক এবং সমসাময়িক কসরতগুলি ছাত্রছাত্রীদের শেখাতে চান, যাতে করে তার ছাত্রছাত্রীরা সফলতার সঙ্গে নিজেদের শারীরিক গঠনকে মজবুত করার পাশাপাশি নিজেদের আত্মরক্ষা করতে তাইকোন্ডোর জুজুৎসু প্যাঁচে সহজেই ঘায়েল করতে পারে প্রতিপক্ষকে। সেই জন্যই তিনি নিজে যেমন বিশেষ সমসাময়িক ট্রেনিং নিচ্ছেন, সঙ্গে সঙ্গে তাইকোন্ডো জগতের বিশেষ পারদর্শী ট্রেনার গ্র্যান্ডমাস্টার সিয়ংকক জিয়ংকে এনে শিক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছেন। এখন আমরা আপনাদের প্রথমে নিয়ে যাব গ্র্যান্ডমাস্টার সিয়ংকক জিয়ংয়ের এই অ্যাডভান্স তাইকোন্ডো ট্রেনিং ক্যাম্পে। সরাসরি দেখাবো ট্রেনার জিয়ং কিভাবে নতুন নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের ট্রেনিং দিচ্ছেন। তারপর শুনবো ট্রেনার গ্র্যান্ডমাস্টার সিয়ংকক জিয়ংয়ের কথা। প্রথম থেকে ফাও দেবে না, ওকে, রিল্যাক্স, লাস্টে থাক, ওকে, আদার হ্যান্ড কোমরে আসবে, হ্যাঁ, ওয়ান, ওকে, ওয়ান, ইয়েস, ওকে, ওয়ান, আর লেগ হ্যান্ড টুগেদার, দেখো, লাইক দিস, এখন আছে, 자, you have two hand walking 그렇지. 자, 탁 돌래, 그다, 탁, hand. Understand? Exact 걸어. Like this. over. 하자리 이렇게 맞지. 1, 2, 1, 2. It's a long. Understand? Yes, master. Leg hand together. Like this. 1, okay. Yes. 1. Almost a west twist. 탁. 이거 벨트 하체, 벨트 중에 롤링 하체를 তোমাদের কোমর এরকম রোলিং করলে 벨트가 이거 মুভ করছে। 근데 তোমাদের এমনি 벨트 탁 আছে, এমনি হ্যান্ড মুভ নেই, শুধু হ্যান্ড, এটা লং, ওকে, রোয়াবে 탁, like this. Understand? Yes, sir. 트위스트 탁 করে 이거 파워 업으로 탁, 오케이. 라스트 레디, 내려막기 이렇게 원, 오케이, 기어, 오케이, 기어 like this, 1, 2, 아야, 사운드 엇 올로, 엇, 원, 자, 일, 자, 원, 자, 일, 자, 오케이, 턴 볼래, 자, 이건 라이트 leg 프론사이드, 라이트 leg 프론사이드. 오케이, 랩네 턴, 오케이, 턴, 내려갈게, 턴, 오케이, 워킹, 여자, 핸, 오케이, like this, 오케이, 워킹, then, 블록, 오케이, 원, 차, 오케이, 워킹 볼래, 핸, all for like this, step, 오케이, 1, 2, 1, 2, 3, 1, 자! 넥스트. 원! 자! 원! 자! Amalam Songgukchong. I'm from South Korea. I'm a Thapa Taekwondo Academy seminar 기대자에 아마의 바자들께 첫 태권도 진식으로 스킬 기대자에 only sparring 못했나 only self defense 어넥 self defense 락벨 예전에 아미 바자들께 태권도 마텀에 self defense 스킬 기대자에 알
রবিরাপ্পা মাস্টার অনেক ভালো, আমার রিলেশনশিপ অনেক বেশি আছে। এরকম ইন্ডিয়া মাস্টারদের 태권도 স্কিল কম আছে, যেরকম রবিরাপ্পা 태권도 স্কিল বেশি জানি। আমার মাধ্যমে অনেক মাঝে মাঝে ট্রেনিং করছি। আর সেখানে এই ট্রেনিংটা নেওয়ার পরে ছেলেমেয়েরা আর কতখানি তাদের যে নিজেদেরকে আপগ্রেড করতে পারবে বলে মনে করছেন? বাচ্চারা এসে সেমিনার করে তো ভালো ট্রেনিং করলে তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গিয়ে তো আর ভালো হচ্ছে ডিফেন্সে ভালো হতে পারবে। গ্র্যান্ডমাস্টার শিয়ংকুক জিয়ংয়ের কথা তো আমরা শুনলাম। চলুন এখন আমরা আপনাদের নিয়ে যাই থাপাস তাইকুন্ডো একাডেমির কর্ণধার রবি থাপার কাছে। তার মুখ থেকে শুনে নিই কেন তিনি এই ধরনের অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছেন, পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে কেন শারীরিক গঠনের পাশাপাশি কসরত শেখার জন্য তাইকুন্ডো শেখার প্রয়োজনীয়তা আছে। আমরা এমনি বাইরে বাইরে তো টুর্নামেন্ট করতে পারি, যাই খেলতে, আর মেডালও ভালো আনি। তো এইবার যেটা আমি একটা হালকা করে অ্যাডভান্স টাইকুন্ডো ট্রেনিং করাতে চাই, যেটা করাচ্ছেন গ্র্যান্ডমাস্টার। তা উনি একটু ভালো করে যে নতুন নতুন টেকনিকগুলো বাচ্চাদের দেবে, বাচ্চারা শিখবে, কেন কি আপকামিং প্রচুর চ্যাম্পিয়নশিপগুলো আছে। এই চ্যাম্পিয়নশিপে মেডেল আনুক, দেশের নাম করুক, আমাদের বাচ্চারা আবার বাইরে যাক, খেলুক, তাই না, ওখানেও মেডেল আনুক। কেন এখন সেলফ ডিফেন্স প্রচণ্ড দরকার আছে, যেইভাবে ঘটনাগুলো ঘটছে, কারণ মার্শাল আর্টস খুব দরকার। সেই হিসাবে যদি আমরা ওনাদের কাছে নতুন টেকনিক শিখতে পারি, ভালো করে এগোতে পারি, তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো। সেই মানে আশা করে আমি ওনাকে এনে বাচ্চাদেরকে ট্রেনিং করাতে চাচ্ছি। সেলফ ডিফেন্সের ক্ষেত্রে একেবারে বাচ্চাদের থেকে শেখা তো যেমন আপনারা শেখাচ্ছেন ঠিকই, তার সঙ্গে যদি বয়স্করাও কেউ শিখতে আসে, বিশেষ করে এখন মহিলাদের সেলফ ডিফেন্সটা ভীষণ দরকার। যা দিনের দিন ঘটনা ঘটে চলেছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখতে পাচ্ছি নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটছে, তখন সেই সেলফ ডিফেন্সটার ব্যাপারে আপনারা কী কী ভূমিকা নিচ্ছেন? দেখুন, বাচ্চা বললে তো না, দেখুন শিখতে তো সবাইকে হয়, কিন্তু বিশেষ করে গার্লসদের দরকার, এখানে বয়স তো না। কেন যখন বাচ্চাটা বোঝে কিছু খেলতে পারছে, তাহলে জিনিসটা যদি সব ছোটোবেলা থেকে নিয়ে এগোয়, তাহলে তো নিশ্চয়ই বড় হলে জিনিসটাকে বুঝতে পারবে। কেন রাস্তাঘাটে সবসময় তো গার্জেন বেরোবে না, আর গার্জেনদেরকেও সেফ থাকতেই হয়। কেন কি গার্জেন মহিলাদেরও যে রাস্তাঘাটে মানে যেরকমভাবে ঘটনা ঘটে, চেন টেনে নিচ্ছে, পার্স টেনে নিচ্ছে, 4-5 জন মিলে যেরকম অত্যাচার করছে, ওইটা থেকে তো এখানে তো বয়স বলে তো কোনো দরকার নেই। হ্যাঁ, যখন ও বোঝা শেখে, ওই পরে মার্শাল আর্টসটা শিখতে নিশ্চয়ই পারবে, আর শিখে কিছু আত্মরক্ষা করতে পারে। এইটা নাকি আমার কিক মারতেই হবে, তারপরে ফাইট খেলতে হবে তা না, কিন্তু সেলফ ডিফেন্সটা তো করতে পারবে না, ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখতে পারবে, এটা মেন জিনিস দরকার। আপনাদের ছাত্রছাত্রীরা আমরা জানি ন্যাশনাল লেভেলে তো খেলে বিভিন্ন সময় বিভিন্ন পদক আনে, তাছাড়াও ইন্টারন্যাশনাল লেভেলেও এখন খেলতে যাচ্ছে, সে ব্যাপারে কি বলবেন? সেটা দেখুন, আমরা ন্যাশনাল তো আমরা খেলি, ইন্টারন্যাশনাল তো প্রায় মেডেলই আছে, আর আমরা নিজে অর্গানাইজও করি। ভালো ভালো প্লেয়ার বাইরের কান্ট্রিরও আছে, আমাদের ইন্ডিয়া থেকেও খুব ভালো আছে। তা সেটা তো খুব ভালো, কেন আমাদের মেডেল প্রায় হয়। এবার আমরা আবার বেরোচ্ছি, কেন বাচ্চাদের যে কদিন পর এক্সাম শেষ হবে, তারপরে আমাদের টুর্নামেন্টগুলো চালু হয়ে যাবে ইন্টারন্যাশনাল। আমরা আবার বাইরে যেয়ে খেলে মেডেলটা আনার চেষ্টা করছি, কী করবো তার জন্য ট্রেনিং। রইও আর একটা ব্যাপার, আমরা জানি যে সরকার থেকে বিভিন্ন খেলাধুলা বা ট্রেনিংয়ের ব্যাপারে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে যখন আমাদের দেশে কোনো অলিম্পিক খেলা হয়, যখন সোনা বা রূপো বা ব্রোঞ্জ আসে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত সেটা নিয়ে বিরাট হই হুল্লোড় করেন। কিন্তু আদপে দেখা যাচ্ছে যে এই সব ছোটো ছোটো যারা খেলে, ওরা আপনাদের মতো তাইকুন্ডো একাডেমি বা অন্যান্য যেসব একাডেমি রয়েছে, তারা যখন সিলভার বা গোল্ড জিতে আসে, তারা সেরকম সেই ইয়েটা পাচ্ছে না। এই ব্যাপারে সরকারের কাছে কি আবেদন? সরকারকে আমরা দোষ খালি দিতে লাভ নেই, কিন্তু হ্যাঁ, ওনারাও যদি আমাদেরকে একটু দেখে বাচ্চাদেরকে, মানে স্পোর্টসের ব্যাপারে বলছি, খালি মার্শাল আর্টস বলে না, তাহলে তো বাচ্চারা নিশ্চয়ই এগোবে। কেন বেশিরভাগে প্রবলেম তো ফাইন্যান্স, টাকা পয়সার হয়, আর সেটার জন্য আমাদের বাচ্চাগুলো এগোতে পারে না। ভালো প্লেয়ার তো ওখান থেকে তৈরি হয় না, যেখানে টাকা পয়সা করে প্রবলেম হয়। তো এইটার জন্য যদি সরকার একটু আমাদের হেল্প করে, পরিবারগুলো আমাদের পাশের লোকগুলো হেল্প করে, তাহলে বাচ্চারা নিশ্চয়ই খেলে আগে এগোবে। আর নাম সংখ্যা ম্যাটার তো 100% আসবে, তার আগে তো আমাদের সোর্সটাকে বদলাতে হবে সবাই না। এবার আমরা যাব থাপাস তাইকুন্ডো একাডেমির বিশেষ ট্রেনার রুবি থাপার কাছে। তার কাছ থেকে শুনবো আজকের দিনে কেন শিক্ষার্থীদের, বিশেষ করে মহিলাদের এই শিক্ষা গ্রহণ করা অত্যন্ত দরকার। আমার দেখা হচ্ছে যে কথাটা মানে সেলফ ডিফেন্সের যে কথাটা আসে, সেলফ ডিফেন্স শুধু মেয়েদেরকে বলে
পড়াশোনা করে ওরকম বাচ্চাদেরকে সেলফ ডিফেন্সও শেখানো উচিত, কারণ নিজের আত্মরক্ষা নিজে করা উচিত। যখন মাস্টার জন আমাদের কাছে এসছে এখানে আমাদেরকে সেলফ ডিফেন্স করা, তো উনি কিছু টেকনিক দেবে, আমরাও কিছু টেকনিক নেব। তো আমরা উনি যেটা আমাদেরকে শিখিয়ে দেবে, আমরা বাচ্চাদেরকে তারাও আগে ভবিষ্যতে তারাও করতে পারবে জিনিসটা, সেলফ ডিফেন্স জিনিসটা, যাতে করে তারা ভবিষ্যতে আরও সুদৃঢ়ভাবে তাদের আত্মরক্ষা করতে পারে। হ্যাঁ, আরও ভালো করে যে মানে আমরা তো শেখাই, মাস্টারটা যেটা শেখাবে ওটা যদি আমরা আরও ভালো করে শেখাই তারা নিশ্চয়ই আরও ভালো করে ট্রেনিং নিতে পারবে। কেন এখন যা ঘটছে বিশেষ করে মেয়েদেরকে সেলফ ডিফেন্স ভেরি ইম্পর্টেন্ট। ট্রেনারদের কথা তো আমরা শুনলাম, এখন আমরা যাব যারা এইখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের আত্মরক্ষার জন্য তৈরি করে তুলছে সেই সমস্ত শিক্ষার্থীদের কাছে। শুনে নেব থাপাস তাইকোন্ডো একাডেমি কতটা শিক্ষা তাদের দিতে পেরেছে সেই কথা। দিদি, তুমি তাইকোন্ডো শিখছো, কতদিন ধরে শিখছো? 2 ইয়ার্স। এই 2 ইয়ার্স ধরে তাইকোন্ডো শিখছো, শেখার পরে তুমি নিজেকে কতখানি তৈরি করতে পারছো যে তোমার যদি এখন কোনো কেউ তোমাকে আঘাত করতে আসে তুমি তাকে প্রত্যাঘাত করতে পারবে? হ্যাঁ, শিখে খুশি? এখানে নবনীতা, তুমি এই যে থাপাস তাইকোন্ডো একাডেমিতে তাইকোন্ডো শিখছো এবং এর ফলে তুমি নিজেকে কতখানি তৈরি করতে পেরেছো এখন পর্যন্ত? ভালোটাই তৈরি করতে পেরেছো। যদি তোমার উপরে কেউ আঘাত আনে সেই আঘাতকে তুমি কতখানি প্রত্যাঘাত করতে পারবে এর মুহূর্তে? পুরোটাই পারবে। তোমার নাম? কাত্যায়নী। এই যে তাইকোন্ডো শেখার এখন কেন প্রয়োজনীয়তা মনে করছো তোমরা? কেন এই রাস্তাঘাটে যেরকম মেয়েদের উপরে হচ্ছে, যেরকম নিউজে আসছে, যেমন এই কান্ট্রিতে পুরো দেশেই তো হচ্ছে, তো মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্টস, খালি তাইকোন্ডো না, সব মার্শাল আর্টস খুবই ইম্পর্টেন্ট এখন। সেই জন্যই তুমি নিজেকে তৈরি করতে তাইকোন্ডো একাডেমিতে ভর্তি হয়েছো? হ্যাঁ, আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি কোনো স্পোর্টসে যাই, তো যখন আমি তাইকোন্ডো শিখছি আমার মনে হয় কি কেউ যদি আঘাত করতে আসে আমি সেটা মোকাবিলা করতে পারবে এবং সে ব্যাপারে তুমি 100% এখন আশাবাদী। হ্যাঁ, আর আমাদের গাইডও তো ওরকম করেই করা হচ্ছে। তোমার নাম? রঞ্জু থাপা। রঞ্জু, এই যে থাপাস তাইকোন্ডো একাডেমিতে আমি জানি তুমি দীর্ঘদিন ধরে শিখছো এবং বিশেষ করে থাপাস তাইকোন্ডো একাডেমি তোমাদেরই পরিবারের একটা সংস্থা, তোমার বাবা এবং মা এটা তৈরি করেছে এবং তুমি ইতিমধ্যেই হচ্ছে ব্ল্যাক বেল্টও বোধহয় পেয়েছো জানি। এতদিন ধরে শিখছো, নিজেকে কতখানি তৈরি করতে পেরেছো? পুরো তৈরি করতে পেরেছো। যদি তোমার উপরে কোনো এই মুহূর্তে আঘাত আসে তুমি কতখানি তাকে প্রত্যাঘাত করতে পারবে? অতএব কেউ তোমাকে এখন মোটামুটি হচ্ছে ই করতে পারবে না কিছু। ইয়েস, ধন্যবাদ। তোমার নাম কি? তুমি কতদিন ধরে শিখছো? 3 এখন তুমি কতখানি শিখেছো এখানে? আচ্ছা, এই যে শিখছো, শিখতে গিয়ে তোমার শারীরিক কসরতে তুমি হচ্ছে নিজেকে মোটামুটি তৈরি করতে পেরেছো আপাতত? হ্যাঁ, যদি তোমাকে কেউ এখন রাস্তাঘাটে ধরে মারতে আসে তুমি তাকে হচ্ছে পাল্টা মারতে পারবে? হ্যাঁ, পারবে। শিক্ষার্থীদের কথা তো আমরা শুনলাম, এবার আমরা যাব তাদের অভিভাবিকাদের কাছে, শুনবো কেন তারা তাদের ছেলে মেয়েদের এই বিশেষ প্রশিক্ষণ দিতে এগিয়ে এসেছেন সেই কথাও। নিজেকে প্রোটেক্ট করার জন্য ফিউচার যা হচ্ছে, পড়াশুনো, আদার্স ড্রয়িং এসব আছে, তার সাথে ক্যারেটে এখন শেখা মাস্ট, সবার শেখা দরকার। নিজেকে প্রোটেক্ট করবে আমাদেরও দরকার, ফ্রেন্ড আদার্স সবার। তো সেক্ষেত্রে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান থাপাস একাডেমি যে আপনাদের হচ্ছে নিউ টাউনের বুকে হয়েছে, সেখানে শেখানোর জন্য আপনারা আসছেন, তাতে কতখানি খুশি আপনারা? প্রচণ্ড খুশি, স্যার খুবই ভালো শেখান। আমার ছেলে 2 বছর ওপর শেখা হয়েও গেছে, আমরা খুবই হ্যাপি যে স্যারকে আমরা পেয়েছি। স্যার খুবই ভালো করে শেখান, স্যারে খুব ছেলে শিখছে। কেন এই ধরনের ট্রেনিংয়ের আপনি ব্যবস্থা করলেন? আমি শেখাতে চাইছি কারণ সেলফ ডিফেন্স তো আছে, তার সাথে আমি চাই যে ওর এতে কী হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, প্লাস ও নিজেকে সেভ করতে পারবে। এখন যে আমাদের সিচুয়েশন যা আমরা দেখছি, ও নিজেকেও সেভ করতে পারবে, আমাদেরকে সেভ করতে পারবে, ওর ফ্রেন্ডদেরকে, যে কেউ সেভ করতে পারবে যদি সেলফ ডিফেন্সটা শেখে। ইভেন আমিও শিখবো। আর এই যে থাপাস একাডেমিতে দিয়েছেন, এখানে দেওয়ার পর যে কতখানি আপনি খুশি যে ছেলে শিখছে কেমন? ভীষণ ভালো শিখছে, স্যার খুব ভালো শেখাচ্ছেন এবং আমি ইন্সপায়ার হয়ে তো আমি ভাবছি যে আমিও শিখবো। নেক্সট ক্লাস থেকে আমি জয়েন করছি। আজকে দেখতে পাচ্ছি তাইকোন্ডো শেখার ব্যাপারে আপনারা জোর দিয়েছেন, কেন এই ধরনের একটা শিক্ষার উপরে আপনারা এখন জোর দিলেন? এখন যা সমাজ ব্যবস্থা, মনে হয় যে বাচ্চাদের এগুলো শেখা উচিত। একটু এক্সারসাইজও দরকার আছে, এক্সারসাইজ হবে। আর রাস্তাঘাটে
মেয়েদের যা অবস্থা এখন, যা দিনকাল পড়েছে, সেলফ ডিফেন্স একটু শেখাটা দরকার আমার মনে হয়। সমস্ত বাচ্চাদেরই এখন এটা শেখানো দরকার। ডান্সের অনেকে ডান্স করে, অনেকে গান করে, ডান্স গান ছাড়াও মনে হয় এটাও বেশি ইম্পর্টেন্ট। নিজেদের রাস্তাঘাটে কোনো বিপদ হলে সেলফ ডিফেন্স করতে পারবে, নিজেদেরকে রক্ষা করতে পারবে। সবসময় তো মা বাবা সঙ্গে থাকবে, আর বড় হয়েও ওটা আমার মনে হয় দরকার। অনেক বাচ্চাই আছে অনেক সাই, সেই সমস্ত বাচ্চার জন্য তো বেশি দরকার। আপনার নাম? আমার নাম আশ্রিতা ওঝা, আমার ছেলের অনেক ওঝা, এখানেই স্যারের কাছে পড়ে। দেখুন, যখন বাচ্চাটাকে এই সেন্টারে দিয়েছিলাম তখন বাচ্চাটা জাস্ট ওর ইন্টারেস্ট ছিল যে কিছু একটা করবো, কিছু একটা খেলা শিখবো। কিন্তু আজকাল যা দিন পড়েছে দাদা, আমরা সবাই জানি, মানে বাচ্চা মেয়ে যদি হয় স্পেশালি একটু সেলফ ডিফেন্সটা করাটাই ভালো। আঁকা, নাচ, গান সব সব জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি হয়ে দাঁড়াচ্ছে আজকাল সেলফ ডিফেন্স। যদি আপনার বাচ্চা মেয়ে হয়ে থাকে নিশ্চয়ই সেলফ ডিফেন্স শেখাতে হবে। আর তার জন্য কিছু অপরচুনিটি দেখতে হয় আমাদের নিউ টাউন চত্বরে। থাপাস তাইকোন্ডো একাডেমি একটা হচ্ছে সেন্টার, যেখানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিরাপদে নিয়ে আসতে পারেন, শেখাতে পারেন। আর এইটুকুন সিউরিটি আছে যে ওভার এ পিরিয়ড অফ টাইম, আমার মেয়ে 2 বছর ধরে করছে, অলরেডি ও ব্ল্যাক বেল্ট হয়ে গেছে। এই আশ্বাসটা আছে, বিপদে আপদে যদি কোনোদিনও পড়ে কিছুটা হলেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। এটা মা বাবা হিসেবে আমাদের খুবই একটা দায়িত্ব হতে পারে আমাদের বাচ্চাদের। যেমন পড়াশোনার দায়িত্ব মা বাবার, সেলফ ডিফেন্সের দায়িত্ব। আর রবি থাপা তাইকোন্ডো একাডেমি এটা আমাদের নিউ টাউন চত্বরে ওয়ান অফ দ্য বেস্ট টু এনশিওর টু গিভ দিস পিস অফ মাইন্ড। এবং আপনাদের এলাকাতেও এটা পড়ছে, যাতে করে আনার সুবিধা হচ্ছে মেয়েদের। একদম, আমি নিউ টাউন এই চত্বরেই থাকি, তাহলে আসা যাওয়াটা সুবিধা হচ্ছে। আর বাচ্চাটা মানে এরকম ফিল করছি যে যেমন এসে মা বাবা আমি বাচ্চাটাকে পড়াশোনা করাচ্ছি। আর ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ ডিফেন্স, সেটা রবি থাপা একাডেমি এখানে এসে সেটাও পেয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শুভদীপ চক্রবর্তী। এখন প্রায় 6 বছর হতে জন্য রবি স্যারের আন্ডারে শিখছে আমার মেয়ে। যে এই যে আপনি তাইকোন্ডোতে মেয়েকে দিয়েছেন, কেন দিয়েছেন? আমি শুরু থেকে আমার নিজেরও সেলফ ডিফেন্স ছোটোবেলা থেকে শেখার ইচ্ছে ছিল, সেটা আমি পারিনি নানান কারণে। সেই ইচ্ছেটার জন্যই আমি আমার মেয়েকে দিয়েছিলাম, যে আমার মেয়ে যেন ছোটো থেকেই এই ট্রেনিংটা পায়, ফিটনেস থাকে, রাস্তাঘাটে একা চলতে পারে। কারণ দিন দিন রাস্তাঘাটের যা কন্ডিশন হয়ে যাচ্ছে, ট্রামে বাসে চলা, ইভেন এই আরজি করের ঘটনাটাই দেখুন আপনি, কীভাবে একটা মানে ওয়ার্ক প্লেসে কীভাবে একজন ডাক্তারকে মেরে ফেলল। তো সেই রকম একটা সিচুয়েশন যেন আমার মেয়েকে পড়তে না হয়, বা সেখান থেকে যেন ও বেরিয়ে আসতে পারে, এই জিনিসগুলো যেন ও ভালোভাবে নিজেকে ট্রেন থাকে, যে কোনো বিপদ এলে সেখান থেকে ও কোনোভাবে বেরিয়ে যেতে পারে, সেটাকে সামলে নিতে পারে। এই জন্যই আমি ওকে মানে এত বছর ধরে ওকে শিখিয়ে যাচ্ছি, এবং আমি এটা কন্টিনিউ করবো। মানে এই যে এত বছর ধরে শেখাচ্ছেন, রেজাল্ট কি মোটামুটি এখন পর্যন্ত? মেয়ে অনেকটাই এখনো সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট, এবং ও আগের থেকে আমার বিল্ডিংয়ে যদি আমি বলি যে ও অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি ম্যাচিওর ও, তো সেটা আমার খুবই ভালো লাগে। আপনার নাম? আমার নাম। সবশেষে আমরা শুনব থাপাস তাইকোন্ডো একাডেমির কর্ণধার রবি থাপা নিজেকে আরও শিক্ষিত করে তুলতে সেপ্টেম্বর মাসে বাইরে যাচ্ছেন। কেন তিনি আরও শিক্ষিত করে তুলতে চান নিজেকে এবং কোথায় যাচ্ছেন সেই কথা। আমি এখন এই আমাদের ইন্ডিয়াতে হচ্ছে কুকিয়ান ইন্টারন্যাশনাল মাস্টার কোর্স, সেখানে আমিও যাচ্ছি এক্সাম দিতে। কারণ আমি চাই যদি ভালো করে পাস করে কিছু ভালো নতুন টেকনিক শিখতে পারি, তাহলে আমি আরও ভালো করে আমি চাই বাচ্চাদেরকে পুরো ভালো করে আমার একাডেমিটাকে, আমাদের কান্ট্রিটাকে ভালো করে কিছু দিতে পারলে অবশ্যই দেবো। ওর জন্য আমি ট্রেনিং করছি, দেখি কী হয়, সেটা আমি কদিন পরেই বলেছি। আজকে যা আমাদের দেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বাচ্চারা শুধু নয়, বড়রাও পর্যন্ত প্রতি মুহূর্তে মানে নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে এই ধরনের কসরতগুলো শেখা কতখানি উপকারিতা দিচ্ছে? একদম দরকার। কেন কি দেখুন, খালি আমরা কি শিখে যে সেলফ ডিফেন্স করবো এটা খালি তো না, ফিজিক্যাল ফিটনেসও তো দরকার। তাড়াতাড়ি চোখে কম দেখা হচ্ছে, কিডনি প্রবলেম হচ্ছে, পেট মোটা হচ্ছে, অনেক রকমের রোগ হচ্ছে। ফিজিক্যাল ট্রেনিংগুলো তো করলে, এক্সারসাইজ করলে ভালো, যেটা আমাদের এখন অনেক জায়গায় জিম ট্রেনিং হচ্ছে, অ্যারোবিক হচ্ছে, তো মার্শাল আর্ট তো দরকার। কারণ এটা ফিটনেস প্লাস সেলফ ডিফেন্স, এই দুটো আমি চাই। আর এই দুটো আমি না বলতে গেলে এই দুটো হলে সবার দিকে সুবিধা। রাঁচিতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? আমাদের এখানটা এক্সাম মাস্টার কোর্স যেটা হচ্ছে ইন্ডিয়াতে অনেকজনই করছে, এটা কুকিয়ান ইন্টারন্যাশনাল মাস্টার কোর্স। আপনি 21 তারিখ থেকে নিয়ে আপনার 26 তারিখ হবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন
কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।